বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ। দর্শক, এইমাত্র টেলিভিশনে যে স্ক্রলে দেখা যাচ্ছে, ব্রিটিশ হাই কমিশনার এভার কেয়ার হসপিটালে গেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে। এটা একটু তাৎপর্যপূর্ণ এই খবরটা। তিনি শুধু কি দেখতে গেছেন নাকি আরো কিছু দায়িত্ব পালন করতে গেছেন? ব্রিটিশ হাই কমিশনার সকালবেলা কেন দেখতে গেলেন? কালকে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড বসেছিল বেগম খালেদা জিয়ার জন্য। সেখানে তাকে বিদেশে নেওয়া যায় কিনা তার একটা বৈঠক তারা করেছে, যদিও তারা অফিসিয়ালি বলেনি যে বেগম খালেদা জিয়া এখন যে পর্যায়ে আছেন সেই অবস্থা থেকে তাকে নেওয়া যাবে কিনা। আমার কেন জানি মনে হচ্ছে যে ব্রিটিশ হাই কমিশনার হয়তো গেছেন বেগম খালেদা জিয়াকে তো দেখবেনই বা তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন। এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক আসলেন অফিসিয়ালি যে বেগম খালেদা জিয়াকে দেখতে। তো যেহেতু গত বেশ কিছুদিন থেকে, বেশ 8-10 দিন থেকে আলোচনা যে খালেদা জিয়াকে আবারও লন্ডনে নেওয়া হবে, এবং যার কারণে তারেক রহমান আসছেন না। যেহেতু লন্ডনের চিকিৎসাটা জরুরি, পুরো অ্যারেঞ্জমেন্টটা, এবং একজন ব্রিটিশ বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এসছে গতকালকে, নিশ্চয়ই জানেন আপনারা। তারেক রহমানের ইচ্ছা যে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা লন্ডন ক্লিনিকে, যেখানে আগে হয়েছিল 5-6 মাস আগে, সেখানে আবারও তাকে নেওয়া হোক এবং সেই চিকিৎসাটা তাকে দেওয়া হোক। হয়তো যুক্তরাজ্যের হাই কমিশনার এসছেন ওই আন্তর্জাতিক যে মেডিকেল বোর্ড, তাদের সঙ্গে কথা বলতে, যে যদি তেমন হয় বেগম খালেদা জিয়াকে নেওয়ার মতো, তাহলে হয়তো যুক্তরাজ্য সরকারও একটা উদ্যোগ নিতে পারে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া এবং তার চিকিৎসা করানো। সেই আলোচনাটা হয়তো হইতে পারে। আমরা আসলে আমাদের কাছে একদম টু দ্য পয়েন্ট তথ্যগুলো না থাকলে আমরা একটু 2-4 মিলাই, সেই 2-4 মিলায় আমাদেরকে কথাবার্তা বলতে হচ্ছে। যুক্তরাজ্যের হাই কমিশনারের এই কারণে এভার কেয়ার হসপিটালে আসা এটা গুরুত্বপূর্ণ। তিনি শুধু দেখতে আসেননি, চিকিৎসা এবং লন্ডনে নিয়ে যাওয়া, সেই ব্যাপারটা হয়তো হতে পারে। আবার আরেকটাও হইতে পারে, যেহেতু তারেক রহমানের একটা আসার সম্ভাবনা আছে যুক্তরাজ্য থেকে, সেই বিষয়টাও হয়তো কথা বলতে পারেন বা ইনফর্ম করতে পারেন তার আসার বিষয়টা। কিন্তু তার আসার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে যুক্তরাজ্যের যে হাই কমিশনার সারা কুক, তিনি এসছেন প্রধানত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যাপারে। দুইটা আলোচনা আছে। একটা হচ্ছে লন্ডনে নেওয়া, এটা তারেক রহমানের ঐকান্তিক ইচ্ছা। আর যদি সেটা না নেওয়া হয়, দ্বিতীয় তাদের অপশনটা হচ্ছে কাছাকাছি কোথাও নেওয়া যায় কিনা, অন্তত সিঙ্গাপুর পর্যন্ত। তাহলে তারেক রহমান লন্ডন থেকে ফ্লাই করবেন সেখানে। যদি দুইটার কোনোটাই না হয়, তাহলে তিনি আসবেন। সব রকম প্রস্তুতি আছে। এই জন্য গতকালকে পর্যন্ত যেটা ট্রাভেল পাস তিনি নেননি, তো ট্রাভেল পাস এটা 1-2 ব্যাপারে। উনি যাওয়ার সাথে সাথে লন্ডন হাই কমিশন থেকে যেয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। টিকিট কাটা, আসতে যতটুকু সময় লাগে, 10-15 ঘন্টা লাগে। তো সব রকম প্রস্তুতি চলছে। বেগম খালেদা জিয়াকে ঘিরে শুধু বাংলাদেশের সরকার এবং অন্যান্য প্রশাসন, রাজনৈতিক দল, তারা ব্যস্ত না, আন্তর্জাতিক মহলও ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আজকে দেখেন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের। সারা দেশে দোয়া করা হচ্ছে যাতে খালেদা জিয়া আবার ফিরে আসুক আগের অবস্থায়, সেটা হচ্ছে চাওয়া। তো যাই হোক, নিশ্চয়ই আমরা জানতে পারবো যে ব্রিটিশ হাই কমিশনার কেন আসলেন সাত সকালে, কি আলোচনা করলেন এবং কি মেসেজ দিলেন। শুধুই কি তিনি দোয়া করলেন বা তার উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করলেন, নাকি বেগম খালেদা জিয়াকে আরো উন্নত চিকিৎসা দেওয়ার জন্য? যেহেতু কয়েকদিন থেকে বলা হচ্ছে যে তার অবস্থা অপরিবর্তিত, তো এটা কোনো ভালো লক্ষণ না। এই অবস্থায় অপরিবর্তিত থাকা মানে তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে না। তো সেটার জন্য কি আসলে তার চিকিৎসার কোনো আর কি চিকিৎসা হইতে পারে? বিশেষজ্ঞরা এসছে কালকে, শুধু যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার আসেননি, 4 জন সর্বোচ্চ পর্যায়ের চীনা বিশেষজ্ঞ ডাক্তার এসছে, তার আগে 5 জন এসছে। এইটা বেগম খালেদা জিয়ার জন্য রাষ্ট্র, সরকার সবাই আসলে সর্বোচ্চটা করছে, এর চেয়ে বেশি কিছু করার নেই। এরপরের বাকিটা হচ্ছে
আল্লাহর হাতে। আল্লাহ যদি সহায় হন তাহলে তিনি এই যাত্রায় আবার হয়তো ফিরে আসবেন, আর না হলে কিছুই করার নেই। হায়াত মৌত সবই আল্লাহর হাতে। দর্শক,